সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 18ই জুন 2026। আজকের বার বৃহস্পতিবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই আজকের দিনটি ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনার জন্য অত্যন্ত শুভ। এর ফলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। হলুদ বস্ত্র পরিধান বা হলুদ মিষ্টি অর্পণ করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার মাত্র ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যাবেন। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্থ তিথি সন্ধে 7:01 পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র পুষ্য, বেলা 11:33 পর্যন্ত থাকবে। আজকের করণ হচ্ছে বণিজকরণ, সকাল 8:16 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:23:06 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:21 ও 5 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 8:39 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত 10:32 পর্যন্ত। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:54 থেকে দুপুর 12:05 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে সব থেকে খারাপ সময় হচ্ছে 10:02 থেকে 10:58 পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময়ে কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মহালক্ষ্মী। আজ আমরা কথা বলবো রাশিচক্রের অন্যতম বুদ্ধিমান, পরিশ্রমী, নিখুঁত এবং বিশ্লেষণাত্মক রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের সম্পর্কে। আজকের দিনে আপনাদের ভাগ্যচক্র ঠিক কোন দিকে ঘুরতে চলেছে, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে গ্রহ নক্ষত্ররাজ কী প্রভাব ফেলবে, তা নিয়ে আজ আমরা একেবারে বিস্তারিত এবং গভীরভাবে আলোচনা করব। আপনারা যারা নিজেদের জীবনকে আরও সুন্দর ও গোছানো করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি গাইডলাইন হতে চলেছে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল, কারণ প্রতিটি কথাই আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিক জগতে এক অদ্ভুত প্রশান্তি, গভীরতা এবং আত্মবিশ্বাসের সুন্দর ছোঁয়া লক্ষ্য করা যাবে। কন্যা রাশির জাতক ও জাতিকারা সাধারণত ভীষণ যুক্তিবাদী হন, কিন্তু আজ আপনাদের মধ্যে এক সুন্দর আবেগের স্ফুরণ ঘটবে, যা আপনাদের মনকে আরও বেশি সংবেদনশীল এবং সহানুভূতিশীল করে তুলবে। আজকের দিনে আপনাদের এনার্জি লেভেল থাকবে একদম তুঙ্গে। সকাল থেকেই মনে হবে আজ নতুন কিছু করার দিন। আজই পুরনো সমস্ত অসম্পূর্ণ কাজ শেষ করার দিন হতে পারে। তবে আপনাদের একটি বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং থেকে আপনাকে অবশ্যই কিন্তু দূরে থাকতে হবে। আপনারা সব কিছুকে নিয়ে অতিরিক্ত পারফেক্ট করতে গিয়ে মাঝে মাঝে অকারণে মানসিক চাপ নিয়ে ফেলেন। আজ কোনো নেতিবাচক চিন্তা বা অতীতের কোনো তিক্ত স্মৃতি মনে এলে সঙ্গে সঙ্গে নিজের মনকে অন্যদিকে ঘুরিয়ে নিন। নিজের ক্ষমতার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। আজ আপনাদের ইনটিউশন পাওয়ার বা ভেতরের অনুভূতি খুবই প্রখর থাকবে, তাই কোনো দ্বিধা থাকলে নিজের মনের কথা অবশ্যই শুনুন। দেখবেন সঠিক পথটি নিজেই খুঁজে বের করতে পারবেন।
জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। কর্মজীবনের দিক থেকে আজকের দিনটি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আপনারা যারা সরকারি চাকরি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত আছেন, আজকের দিনে কর্মক্ষেত্রে আপনাদের জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবেশ অপেক্ষা করছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের যোগাযোগ ক্ষমতা বা কমিউনিকেশন স্কিল এতটাই ভালো থাকবে যে সহকর্মী এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষ বা বসের সাথে আপনার সম্পর্ক অত্যন্ত মধুর হবে। অফিসে যদি কোনো পুরনো কাজ আটকে থাকে, আজ আপনার তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে তা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন। কাজের চাপ হয়তো কিছুটা থাকবে, তবে আপনি আপনার চমৎকার ম্যানেজমেন্ট স্কিল দিয়ে তা খুব সুন্দরভাবে সামলে নেবেন। আপনার পরিশ্রম এবং ডেডিকেশন আজ বসের নজরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, যা আগামী দিনে আপনার প্রমোশন বা ইনক্রিমেন্টের রাস্তাকে অত্যন্ত প্রশস্ত করতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকে দিনটি এক কথায় দুর্দান্ত। বিশেষ করে যারা মার্কেটিং, সেলস বা ক্রিয়েটিভ কোনো ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য আজ নতুন কোনো ডিল বা চুক্তির স্বাক্ষর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আজ আপনি অত্যন্ত লাভবান হতে পারেন। আপনার পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ ভালো রিটার্ন আসতে পারে। যদি কোনো নতুন পার্টনারশিপের কথা ভেবে থাকেন, তবে আজকের দিনে সেই বিষয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে মার্কেটিং স্ট্র্যাটেজিতে আজ একটু নতুনত্ব আনার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবসার কাজে লাগালে আজ খুব দ্রুত মানুষের কাছে পৌঁছতে পারবেন। কাস্টমারদের সাথে কথা বলার সময় আজ আপনার মিষ্টতা ও ধৈর্য ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সুযোগের অপেক্ষায় আছেন কিংবা নতুন চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য আজকে দিনটি আশার আলো নিয়ে আসতে পারে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের ভাগ্যের দরজা খুলতে পারে। নতুন কোনো জায়গা থেকে ইন্টারভিউ ডাক আসতে পারে বা আগে দেওয়া কোনো ইন্টারভিউ ইতিবাচক ফলাফল আজ আপনি পেতে পারেন। এছাড়া আপনারা লেগে থাকুন। এভাবে আপনারা কিন্তু যদি লেগে থাকেন কাজের প্রতি, অবশ্যই কিন্তু ভালো কাজ একটি আপনি পেয়ে যাবেন। এরপরে জানবো পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পারিবারিক জীবন এবং সম্পর্কের দিক থেকে আজকে দিনটি অত্যন্ত আনন্দদায়ক হতে চলেছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং গভীরতা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি গত কিছুদিন ধরে কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা মান অভিমান চলে থাকে, তবে আজ তা মিটে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত দিন। একে অপরকে সময় দিন, মন খুলে কথা বলুন, দেখবেন সমস্ত দূরত্ব ম্যাজিকের মতো গায়েব হয়ে গেছে। প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি রোমান্সে ভরপুর থাকবে। প্রিয়জনের সাথে একটি সুন্দর ডেট প্ল্যান করতে পারেন বা তাকে সারপ্রাইজ গিফট দিয়ে খুশি করতে পারেন। আপনাদের বন্ডিং আরও বেশি মজবুত হবে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে, বিশেষ করে বাবা মায়ের সাথে আজ আপনার সম্পর্ক অত্যন্ত মধুর থাকবে। ওনাদের শারীরিক অবস্থার দিকে আজ একটু বিশেষ খেয়াল রাখবেন এবং তাদের সাথে কিছুটা গুণগত সময় কাটান। ভাই বোনদের সাথে পুরনো কোনো স্মৃতি রোমন্থন করে মন আনন্দ ভরে উঠবে। সন্তান থাকলে তাদের কোনো সাফল্য আজ আপনার বুক গর্ব ভরে উঠবে। সব মিলিয়ে বাড়িতে আজ একটি হাসি খুশি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ। কন্যা রাশির বিদ্যার্থীরা সাধারণত পড়াশোনার খুব মনোযোগী হন। আর আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের একাগ্রতা বা ফোকাস আরও কয়েকগুণ বেড়ে যাবে। বিশেষ করে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকে দিনটি খুবই অনুকূল। কঠিন বা জটিল কোনো বিষয় আগে যা বুঝতে সমস্যা হচ্ছিল, আজ তা খুব সহজে আয়ত্তে চলে আসবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য আজকে অবশ্যই কিন্তু দিক নির্দেশনা পেতে পারেন। এরপর জেনে নিব স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যই সম্পদ। আর কন্যা রাশির জাতক ও জাতিকারা সাধারণত নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে বেশ সচেতন হন। আজকের দিন আপনাদের শারীরিক এনার্জি বেশ ভালো থাকবে। তবে আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের একটু পরিপাকতন্ত্র বা পেটের সমস্যা সম্পর্কে সতর্ক থাকতে হবে। বাইরের খোলামেলা খাবার থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে, তবেই কিন্তু আপনার দিনটি আজকে সুন্দর চলবে। এছাড়া মানসিক স্বাস্থ্যের দিক থেকেও আজ নিজেকে সতেজ রাখা জরুরি। একটানা কাজের মাঝে কিছুটা সময় নিজের জন্য বের করুন। আবহাওয়া পরিবর্তনের কারণে সামান্য সর্দি কাশি বা অ্যালার্জির মতন সমস্যা দেখা যেতে পারে, তাই ঠান্ডা জল পান করা থেকে বিরত থাকুন। নিজেকে হাইড্রেট রাখতে পর্যাপ্ত পরিমাণে জল এবং ফলের রস পান করুন। সকালে কিছুটা সময় যোগব্যায়াম বা মেডিটেশন করলে আজকের দিনে আপনাদের শরীর ও মন দুই কিন্তু একসাথে ভালো থাকবে। আজকের আপনার শুভ রং হচ্ছে হালকা নীল এবং সবুজ। এই সবুজ রঙের বা এই হালকা নীল রঙের পোশাক আপনি পরলে আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে। এছাড়া আপনার শুভ দিক হচ্ছে উত্তর দিক। আপনার শুভ রত্ন হচ্ছে পান্না এবং মুক্ত। আজকের দিনে আপনার শুভ সময় হচ্ছে বিকেল 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তাই যা গুরুত্বপূর্ণ যদি কোনো কাজ থাকে এই সময়টি করতে পারেন। আজ আপনি যদি স্নানের সময় জলে সামান্য পরিমাণ কর্পূর বা কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে স্নান করেন, এটি কিন্তু আপনার চারপাশে নেতিবাচক এনার্জিকে দূর করে আপনার অরাকে কিন্তু অত্যন্ত পজিটিভ এবং শক্তিশালী করে তুলবে। এছাড়া আজ সম্ভব হলে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু খাবার কিনে দিন, দেখবেন আপনার মন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠবে। আজ এই পর্যন্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি